ওদের এক অদ্ভুত রিলেশনশিপ। এমনও দিন গেছে ওরা সারাদিন পথে পথে চা বিস্কুট আর কেক খেয়ে কাটিয়েছে। আবার এমনও গেছে বাড়ি বসে 2000 টাকার মদ গিলেছে। এমনও দিন গেছে ওরা বর্ষার এক হাঁটু জল ভেঙে একজোড়া হাওয়াই চপ্পল কিনতে গেছে। আবার এমনও দিন গেছে 15 কিলোমিটার ট্যাক্সি চড়ে বাড়ি ফিরেছে। ছেলেটা লিখল, ইনকামটা জায়গায় আসুক, বিয়ে করব দাদা, আর সেটা বেশি দেরি নেই। আমি লিখলাম, তোমরা কি একই পাড়ায় থাকো? ছেলেটা লিখল, না দাদা, 1 কিলোমিটারের মতো দূরত্ব। আমি লিখলাম, ওর বাড়িতে ওকে বিয়ের চাপ দিচ্ছে না? ছেলেটা লিখল, ওর বাড়িতে জানে আমায় ভালোবাসে ওর বাড়ির সবাই। আমি লিখলাম, যাও তুমি ওদের বাড়ি? ছেলেটা লিখল, হ্যাঁ, মাঝে মধ্যে যাই। আমি লিখলাম, ওদের বাড়ির লোক বলছে না, বাবা এবার তোমরা বিয়ে করো? ছেলেটা লিখল, না, সেরকম কোনো চাপ নেই দাদা। ওদের বাড়ির লোক জানে আমি ওকে ঝুলিয়ে দেব না। ছেলেদের থেকে মেয়েদের সামাজিক চাপটা বেশি থাকে এদেশে অন্তত। আমাদের দেশ হাবে ভাবে নিজেদের যতই আমেরিকান প্রতিপন্ন করার চেষ্টা করুক, 20 পেরোলেই মেয়েরা বুড়ি। সমাজের চাপটাই রিভার্স হয়ে উচ্চশিক্ষার্থে বয়স বাড়লেও পরিবার থেকে চাপ আসে, বিয়ের পরে না হয় পড়াশোনাটি কমপ্লিট করো। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, শিক্ষিত, অশিক্ষিত, শহুরে বা শহরে, গ্রামে, যে কোনো পরিবারে একই রীতি। ওদিকে 35টি শিল্পোন্নত দেশের মানুষের জীবন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও লন্ডনের ইম্পেরিয়াল কলেজের যৌথ গবেষণা প্রতিবেদনে এক তথ্য তুলে ধরে বলা হয়েছে, মানুষের গড় আয়ু 90 হয়ে যাবে 2030-এর মধ্যে। আমেরিকায় এখনো মহিলারা গড় বয়স 30-এর আগে সন্তান ধারণ করে না। বেশি বয়সে সন্তান প্রতিপালনের অবকাশ মেলে বেশি। উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত হতে হতে মানুষের বয়স বাড়ছে। এই গবেষণার পরিপ্রেক্ষিতে মানুষের গড় বিয়ের বয়সও যে পৃথিবী জুড়ে পিছোচ্ছে, এ কথা বলার আর প্রয়োজন থাকে না। যাই হোক, আমি লিখলাম, তোমার বাবার মত আছে তো? ছেলেটা লিখল, আমার বাবা হ্যাঁও বলে না, নাও বলে না। আমি লিখলাম, বাবার সাথে সহজভাবে কথা বলার চেষ্টা করো, মা যখন থাকবেন না। ছেলেটা অকপটে লিখল, সেটা সম্ভব নয়, আমার মা বাবার সাথে সম্পর্ক ভালো নয়, দরকার ছাড়া কথা হয় না। বাবা এমন কিছু কাজ করেছে যে তাতে সবার ক্ষতি হয়েছে, তাই দরকার ছাড়া বাবা আর কোনো কথা বলে না। মায়ের সাথে সম্পর্ক ভালো ছিল, তাও এই ব্যাপারটা নিয়ে
তিক্ততা বেড়েছে। আমি লিখলাম, ভাই বা বোন কেউ নেই? ছেলেটি লিখল, আছে দুটো ভাই, বাট তারাও কোনো হেল্প করতে পারবে না। আমি ছোট করে লিখলাম, বুঝেছি। ছেলেটা লিখল, না বোঝনি, আমার দুই ভাই মানুষের ভাষায় কথা বলতে পারে না। আমি মনে মনে যখন ভাবছি অ্যাবনর্মাল কন্ডিশন, তবে কি ভাই দুটো খুব ছোট শিশু? ওপার থেকে লেখা এলো, ওরা দুজন 4 পেয়ে জীব, মানে কুকুর। ওদের সমস্যাটা সত্যি সত্যি আমার সমস্যা বলে অনুভূত হতে শুরু করেছে। প্রিয় পাঠক, আমার মনে হয় আপনাদেরও একই অনুভূতি হচ্ছে। আমি অনেক ভেবে বললাম, তাহলে তুমি ঝুঁকি নিয়ে রেজিস্টার ম্যারেজ করো, বাবা মা মেনে নেবেন। না মেনে কোনো উপায় নেই তাদের। ওনারা দুদিন তোমাদের মুখ দেখবে না, তারপর সব ঠিক হয়ে যাবে। ওপার থেকে উত্তর এলো, ওর বাবার পেনশন পায়, বিয়ে হলে সেটা বন্ধ হয়ে যাবে। আমি লিখলাম, এই রে। ছেলেটি লিখল, আর তাছাড়া ওর মা অসুস্থ, তাকে দেখার কেউ নেই। ও দাদা বৌদি আছে, বাট তাদের মেয়েটি স্পেশাল চাইল্ড, তাদের তাকে দেখতে হয়। আমি লিখলাম, তাহলে একটু অপেক্ষা ছাড়া গতি নেই। ছেলেটা লিখল, সেই, আর ততদিনে আমিও কিছু না কিছু করে নিতে পারবো। আমি লিখলাম, ঠিক, শুভ কামনা রইল। জানি যারা এই গল্প পড়ছে সবার শুভকামনা ছেলেটা আর মেয়েটার সাথে। পৃথিবী থেকে 30,000 যোজন দূরে পরমাত্মার বৈষ্ণবী শক্তি বিদ্যমান, যার মাথার উপরই পৃথিবী সরিষার দানার মতো ভারশূন্য অবস্থাতে স্থিত। যোজনের মানদণ্ড যাই হোক, তবুও এই দূরত্ব পর্যাপ্ত। বস্তুত একটা আকর্ষণ শক্তির চিত্রণ। বৈজ্ঞানিকগণ যাকে ইথর বলে স্বীকার করেছেন। গ্রহ উপগ্রহ যাবতীয় জ্যোতিষ্ক এই শক্তির আধারেই টিকে আছে। আমরাও সেই শূন্য গ্রহগুলির মতো ভার শূন্য অবস্থাতে স্থিত। সেই মহাশক্তি সাপের কুণ্ডলীর মতো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে জড়িয়ে আছে। এই হলো সেই অনন্ত, যার দ্বারা এই পৃথিবী ধৃত।